এই জয়ন্তী সরোবর বলো কিংবা জুবিলি পার্ক সমস্ত জিনিসগুলো কিন্তু পেয়ে যাবো। ঘড়িতে সময় এখন দুপুর 12টা, আর আমি এখন দাঁড়িয়ে আছি সাকচি স্ট্যান্ডে। এই দেখো, আর এখান থেকে এই পায়ে হেঁটে আমি ঘুরে নেবো এই সাকচির আশেপাশে, মানে টাটানগরের কিছু টুরিস্ট স্পট। তো চলো আজকে ভিডিওটাকে আমরা শুরু করি। এখান দিয়ে এই যে রাস্তাটা আছে এদিকে, এই ডান হাতের রাস্তাটা, মানে যেই দিক দিয়ে আমরা টাটানগর স্টেশন থেকে এলাম সেই দিকে যেতে হবে। তাহলে কিন্তু আমরা জামা মসজিদ যেটা আছে সেই মসজিদটার কাছে যেতে পারবো। তো চলো এই সাকচির এই মেন পয়েন্ট থেকে প্রথমে আমরা জামা মসজিদটা আগে দেখে নিই। এই মোড় দিয়ে এই দিকে ঘুরতে হবে, মানে ডান দিকে ঘুরতে হবে আর কি। ডান দিকে ঘুরলেই কিন্তু জামা মসজিদটা পাওয়া যাবে। এই দেখো, এই সিধা গিয়ে কিন্তু ওই দিকে যেতে হবে। ঠিক আছে, সাকচি থেকে কিছুটা এগিয়ে এসে কিন্তু আমরা দেখে নিলাম জামা মসজিদটা। আর জামা মসজিদটাকে পার করে এবার আরও যদি কিছুটা যায় তাহলে দেখো ওই যে সামনে দেখা যাচ্ছে, ওখানে কিন্তু টাটা স্টিল যে প্ল্যান্টগুলো আছে সেই প্ল্যান্টগুলো দেখতে পারবো। তো সেই প্ল্যান্ট দেখার উদ্দেশ্যে এবার সামনের দিকে এগোবো। এই দেখো কিছুটা যেতে হবে, চলো সামনের দিকে যাই। হাঁটতে হাঁটতে কিন্তু বেশ খানিকটা কাছেই চলে এসেছি সেই স্টিল প্ল্যান্টের কাছে। এই দেখো স্টিল প্ল্যান্ট আর কি এটা। তো এটার খুব কাছে গিয়ে দেখানো সম্ভব হবে না, কারণ অনেক উঁচু উঁচু জায়গা, আর এর ভেতরেও কিন্তু প্রবেশ করা যাবে না। যা দেখার বাইরে থেকে আমরা দেখতে পাবো। একটু জাস্ট ধোঁয়া বেরোচ্ছে, সে সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো দেখা যাচ্ছে এখান থেকে। ক্যামেরায় কতটা আসতে বোঝা যাচ্ছে না। এই দেখো ধোঁয়া বোঝা যাচ্ছে, ওখানে কিন্তু বেশ একদম মোটা ধোঁয়া বেরোচ্ছে, সাদা রঙের, একদম পরিষ্কার। তো যাই হোক, চলো এবার এই জায়গাটা থেকে কিন্তু আমরা চলে যাবো জুবিলি পার্কের কাছে। আর জুবিলি পার্ক মেনলি হচ্ছে তার পাশে কিন্তু স্যার দৌরাবজি টাটা পার্ক আছে, একটা স্টেডিয়াম আছে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা সেখানে গিয়ে দেখে নেব। জামা মসজিদ আর স্টিল প্ল্যান্ট দেখে কিন্তু এবার চলে এসেছি আবার সাকচির মোড়ে। আর সাকচির মোড়ে এসে এই দেখো সামনে যে মোড়টা আছে না, রাস্তাটা চলে আসে সোজা, ওই রাস্তাটা সোজা যদি চলে যাই আমরা তাহলে কিন্তু জুবিলি পার্ক পাবো। তো চলো এই রাস্তা ধরে হেঁটে যত সম্ভাবনা 5-7 মিনিট সময় দেখাচ্ছে, দেখি কতক্ষণ লাগে। চলো সামনের দিকে যাই। সাকচির মোড় থেকে মোটামুটি 10 মিনিট মতো হাঁটলাম হেঁটে, মানে এই রাস্তা দিয়ে হেঁটে এলাম। হেঁটে এসেই কিন্তু দেখো এখানে একটা শপিং মল দেখতে হবে, আর এখানে বেঙ্গল ক্লাব আছে। আর তার ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা আছে না, এই রাস্তার পাশে দেখো পেট্রোল পাম্প আছে, এটা ল্যান্ডমার্ক ধরে নিতে পারো। এই রাস্তা বরাবর সোজা কিন্তু হেঁটে যেতে হবে, তাহলেই কিন্তু আজকে আমাদের যে গন্তব্য আছে জুবিলি পার্কের আশেপাশে স্পটগুলো সেইগুলো পেয়ে যাবো। রাস্তায় আস্তে আস্তে কিন্তু এইরকম দেখো বোর্ড দেখতে পাবে যে আমরা, যেখানে জুবিলি পার্ক বলে ইন্ডিকেট করা আছে যে পার্কটা কোন দিকে আর কি। বেশ কিছুটা পথ হেঁটে কিন্তু এই দেখো এই যে মোড়টা দেখা যাচ্ছে, এই মোড়ে চলে এসেছি। আর এই মোড়ের ঠিক এইখানে কিন্তু একটা গেট আছে, এই গেটের মধ্যে দিয়ে গেলেই কিন্তু আমরা এই জয়ন্তী সরোবর বলো কিংবা জুবিলি পার্ক সমস্ত জিনিসগুলো কিন্তু পেয়ে যাবো। তো চলো এই রাস্তা দিয়ে যাই, হেঁটে কতটা হাঁটতে হয় দেখি, হেঁটে ভেতরে দিকে যাই। আর এই হচ্ছে রাস্তা, দেখো একটুখানি ভেতরে ঢোকার পরেই কিন্তু এইখানে একটা বোর্ড লাগানো আছে। তো বোর্ডে লিখে দেওয়া আছে যে কোনটা কোন দিকে আছে, কিন্তু সমস্যার ব্যাপার যেটা সেটা হলো যে ডিস্টেন্সটা কতটা সেটা কিন্তু উল্লেখ করে দেয়নি। যেই মেন গেট দিয়ে ঢুকলাম তোমাদেরকে দেখালাম, সেই মেন গেট দিয়ে ঢুকে এই যে রাস্তাটা আছে, এই রাস্তা বরাবর কিন্তু 500 মিটার মতো হাঁটতে হবে আমাদেরকে, তাহলে জয়ন্তী সরোবর লেক যেটা আছে সেই লেকটার কাছে যেতে পারবো। তো চলো একটু লেকের কাছে যাই, আর কিছুক্ষণ সেখানে কিন্তু বসবো আমরা। ওই সেই মেন গেটটা দেখালাম না, এই যে মেন রাস্তা আছে তার ধারে মেন গেটটা, সেই মেন গেটের কাছ থেকে মোটামুটি 400-450 মিটার মতন চলে এসেছি। আর এই যে সামনে দেখা যাচ্ছে ওখানেই কিন্তু জয়ন্তী সরোবর যাওয়ার জন্য অপশানটা আছে ওখানে। কিন্তু তার আগেই বাঁ হাতে কিন্তু এরকম সুন্দর সুসজ্জিত একটা পার্ক আমরা দেখতে পেলাম। আর এই যে পার্কটা আছে না, এই পার্কটা কিন্তু জুবিলি পার্কেরই একটা অংশ। তো ভাবছি চলো ওই জয়ন্তী সরোবর যাওয়ার আগে এই পার্কটা হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে তখন আমরা জয়ন্তী সরোবরে গেলে যাবো। একদম রাস্তার ধারে, ওই দেখো গাড়ি চলাচল করছে, তোমরা হয়তো বুঝতেই পারছো। রাস্তার ধারেই ওপেন একটা পার্ক, এখানে না আছে কোনো টিকিট মূল্য না কিছু, একদম খোলামেলা একটা পার্ক। তা সত্ত্বেও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, সত্যি এটা একটা উদাহরণ। কিন্তু দেখো সামনের দিকটা,
এই পার্কটা কিন্তু দারুণ হয়ে আছে, মানে এত সুসজ্জিত, অথচ চারিদিকে কোনো বাউন্ডারি নেই, একদম ওপেন একটা পার্ক। ওপেন পার্কও যে এত সুন্দর হয় এটা না দেখলে বুঝতে পারবে না তোমরা। আর এখানে দেখো, এখানে কিন্তু মিউজিক্যাল ফাউন্টেন হয়, আর এটা কিন্তু সন্ধ্যাবেলার দিকে হয়। আমরা এখন এসছি মোটামুটি এখন 1:30 বাজছে, এখন এই ফাউন্টেন চলবে না, একটু সন্ধ্যাবেলা করে আসতে পারলে কিন্তু দেখতে পেতাম। যাই হোক, চলো, ফাউন্টেন না দেখতে পেলেও কিন্তু আরও অনেক কিছু জিনিস যেগুলো দেখার মতো আছে সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিই। দেখো, আমি যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটা জুবিলি পার্ক। আর এই জুবিলি পার্ক আর পাশের যে জুবিলি পার্ক আছে যেখানে টিকিট দিয়ে ঢোকা হয়, সেটা কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। যেখানে টিকিট কেটে ঢুকতে হবে সেখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, ওয়াটার পার্ক আছে। আর যেটা বিনা টিকিটে ঢুকতে হয়, মানে ওপেন যেটা আছে, সেটা আর কি শুধু দেখার জন্য। দেখার অনেক কিছু জিনিস আছে, ফুল টুলগুলো আছে, অনেক নকশা করা আছে, খুব সুন্দর রাস্তা করা আছে, দেখে কিন্তু মন ভরে যাবে। এখন সময় মোটামুটি 2টো বেজে গিয়েছে, আর মানে আজকের ওয়েদারটা একটু মেঘলা আছে বলে এই যে ওপেন জুবিলি পার্ক আছে এটা ঘুরতে ভালো লাগলো, কারণ রোদ্রে আসলে ঘুরতে পারবে না তোমরা। আর এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু বসার জায়গা করা আছে এই সমস্ত জায়গায়। তাই এখানে যদি একটু বিকাল করে আসো, সন্ধ্যা করে আসো, তাহলে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবে, বেশ ভালোই লাগবে। আমার পিছন দিয়ে যে মেন রোডটা দেখতে পাচ্ছ, সেই মেন রোডের ওই পাশেই কিন্তু আছে জয়ন্তী সরোবর। চলো এবার জয়ন্তী সরোবরটা আমরা দেখে নিই। চলে এলাম যে জয়ন্তী সরোবরের কথা বলছিলাম সেই সরোবরের কাছে। এই দেখো, এখানে বোর্ড লাগানো আছে, বোর্ড দেখার দরকার নেই, চলো ডাইরেক্ট একবারে সরোবরটা দেখবো আমরা। আর এখানে একটা ফাউন্টেন চালু হয়েই গেছে অলরেডি, এই দেখো সামনে। আর এই হচ্ছে জয়ন্তী সরোবরের ভিউ। এখন আমি দাঁড়িয়ে আছি জয়ন্তী সরোবরের কাছে, আর জয়ন্তী সরোবরের চারিদিকের ভিউ তোমাদের দেখায়। দেখো চারিদিকে কিন্তু খুব সুন্দর করে গাছগাছরা আছে, পার্ক আছে, আর এই সেই সরোবর, এটাকে কেন্দ্র করে কিন্তু এই জায়গাটা হয়েছে। আর এদিকেও অনেকটা জায়গা আছে, সেই দিকটা আর গেলাম না, কারণ অলরেডি আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকে আমাদের বেরোতে হবে। এর পরবর্তীতে আরও দুটো দারুণ লোকেশানে আমরা যাবো। একটা চিড়িয়াখানা আছে, আর একটা আছে জুবিলি পার্ক, যেখানে আর কি অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়। তো আজকের ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এই ভিডিওটাকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ অংশগুলি আমরা নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আর একটা এরকম ভিডিও।